2013 সালের 5ই মে এভাবেই মতিঝিল শাপলা চত্বরে তৎকালীন সরকারের নির্দেশে ইসলামপ্রিয় নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। স্বাধীন বাংলাদেশে ভুলুণ্ঠিত হয় লক্ষাধিক মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকার। দীর্ঘ এক যুগেও হয়নি নজিরবিহীন এ ঘটনার বিচার। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শাপলা ট্র্যাজেডিতে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেদিনের বর্বরচিত ইতিহাস তুলে ধরে এ ঘটনার বিচার দাবি করেন স্বজনরা। গণমাধ্যমে প্রচারিত খবরের কল্যাণে কিভাবে প্রিয়জনের লাশ খুঁজে পেয়েছিলেন সে বর্ণনাও দিলেন কেউ কেউ। বাবা ওদিকে জব করতো, ওখান থেকে আসার বাদে শুনছিলাম মাকে বলছিল যে আমি আসবো। এই ফাঁকে তারপর আমরা 2-3 দিন ধরে বাবার কোনো খোঁজখবর পাচ্ছি না। 9 থেকে 10 তারিখের ভিতরে লাশ পেয়েছিলাম, কিন্তু ওর সময় টিভিতে আমরা দেখছিলাম 6 বা 7 মে। আমি তো আমার বাবাকে হারিয়েছি, এর থেকে বড় আর কি সত্য হতে পারে? এটাই যে সত্য। সেই দিন অনেক হতাহত ঘটেছিল আর কি। এটাকে ধামাচাপা দেওয়ার কিছুই নেই বা এটাকে মিথ্যা বলার কিছুই নেই। তৎকালীন ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার শাপলা চত্বরে হামলা করেই ক্ষান্ত হয়নি। শহীদ পরিবারগুলোকে এক যুগ ধরে হয়রানি করেছে বলে উল্লেখ করেন হেফাজত নেতা মামুনুল হক। আর সংগঠনটির সভাপতির দাবি, শাপলা ট্র্যাজেডির বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। সেই সময় যারা শাহাদাত বরণ করেছে তাদের পরিবার পরিজনও নজিরবিহীন হয়রানির শিকার হয়েছে। হয়রানির শিকার হয়ে অনেকেই শাহাদাতের বিষয়টাকে হাইড করে গেছে, বলে নাই, বলতে চায় নাই। বললেই নানাভাবে স্থানীয় আওয়ামী গুন্ডা পান্ডারা তাদেরকে হয়রান করেছে। বাংলাদেশের শেখ হাসিনা এবং তার সাথে জড়িত যারা, তাদের বিচার আগে হইতে হবে, তারপরে বাংলাদেশের নির্বাচন। হেফাজতে ইসলামের দেয়া তথ্য মতে শাপলা চত্বরে প্রাণ হারান শতাধিক সাধারণ মানুষ, আহত হন কয়েক হাজার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।